নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড পিৎজা, অর্থাৎ বাড়িতেই কিভাবে সহজে পিৎজা বানিয়ে নেবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো পিৎজা বানানোর জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। আর ডো বানানোর জন্য লাগছে প্রথমে হালকা গরম জল। তো এই গরম জলটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো। তারপর তার মধ্যে দিলাম 1 চামচ চিনি আর দিচ্ছি ইস্ট 1 চামচ। আমি এখানে 3টে পিৎজা বানাবো, সেজন্য 3 কাপ ময়দা দেব। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। ইস্টটা যখন 15 মিনিট পর খুলেছি তখন এটা একটু নাড়িয়ে নিলাম, নিয়ে 3 কাপের মতো আমি এখানে ময়দা দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো, অর্থাৎ খুব সামান্যই লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটা নরম হবে এবং একটু চিটচিটে হবে, যেহেতু ইস্ট দেওয়া আছে। আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ডোটাকে আমি একটু নরম করে বানিয়ে নিচ্ছি। এখানে জলটা দেখে পরিমাণ মতো দিতে হবে। এরকম একটা চিটচিটে ডো তৈরি হবে, খুব নরম। এবার আমি 1 চামচ বা 1.5 চামচের মতো তেল নিয়ে নিলাম, দিয়ে হাতে নিয়ে সেটাকে ভালোভাবে ময়দাটার সাথে মেখে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি 4 ঘন্টার মতো রেস্টে রাখবো। এখানে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা রেস্টে রাখা খুবই দরকার। আমি এখানে 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রাখছি। এবার বাটিটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি, করে নিয়ে এবার আমি ওর মধ্যে ডোটা রেখে দিলাম। রেখে দিয়ে একটা ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, যাতে কোনো রকমে হাওয়া পাস না করতে পারে। খুব ভালোভাবে এখানে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিচ্ছি। আর এদিকে পিৎজার আমি সবজিগুলোও কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার আমি চিজটাকেও পুড়িয়ে নিচ্ছি। এবার ডোটাও রেডি হয়ে গেছে। এটা 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার পর মোটামুটি ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ময়দা দিয়ে সেট করে নেব। এটাকে এবার একটা বেলুন চাকির মধ্যে নিয়ে আমি ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। ভালোভাবে এটাকে আমি একটু ঠেসে নিয়েছি, দিয়ে 3টে ভাগ করে নিয়েছি, যেহেতু 3টে পিৎজা বানাবো। এবার এই ডোটাকে আমি একটা একটা করে পিৎজার আকারে রেডি করে নেব। প্রথমে হাত দিয়ে একটু আমি বড় করে নিচ্ছি। এবার এটাকে একটু মোটা করে বেলতে হবে পিৎজার আকারে। আমি একটা নিয়েছি স্টিলের থালা, এটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে তলায় চিটে না যায়। এবার পিৎজাটাকে ওর মধ্যে দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি, যাতে পিৎজাটা ফুলে না যায়। এবার এর মধ্যে দিচ্ছি 3 রকমের সস, টমেটো কেচাপ আর টমেটো সস, আর এর মধ্যে দিয়েছি পেপারিকা সস। আপনারা এখানে পিৎজা সস ব্যবহার করবেন। ভালোভাবে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একে একে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো। এরপর দিচ্ছি পিৎজা সিজলিং আর দিচ্ছি অরিগ্যানো পাউডার। তারপর উপর থেকে এবার চিকেনগুলো সাজিয়ে দেব। আর দিচ্ছি অলিভ। এখানে আমি গ্রিন অলিভটা পেয়েছি, ব্ল্যাক অলিভটা পাইনি, সেই জন্য গ্রিন অলিভটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি চিজ। চিজটা যে যার ইচ্ছে মতো দেবেন। এটা মোজরেলা চিজ, এটাকে গ্রেট করে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে আমি এর মধ্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। পিৎজাটা দুভাবে বানাবো, একটা গ্যাস ওভেনে বানাবো আর বাকি দুটো বানাবো এয়ার ফ্রায়ারে।
তো গ্যাস ওভেনে বানানোর জন্য আমি একটা কড়ার মধ্যে পুরনো লবণ নিয়ে নিয়েছি, অর্থাৎ কয়েকবার আমার কেক হয়েছে। তারপর ওখানে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড দিয়ে আমি পিৎজার থালাটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। চিজটা হালকা মেল্ট হয়েছে, মাঝে একবার খুলে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি সাইডগুলোতে, যাতে সাইডগুলো শক্ত না হয়ে যায়। এবার আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি এয়ার ফ্রায়ারে 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। করে নিয়ে সেম প্রসেসে পিৎজাটাকে রেডি করেছি, করে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 মিনিটের মতো দেব। দিয়ে 5 মিনিট দেওয়ার পর দেখুন এয়ার ফ্রায়ারের যে পিৎজা সেটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা এয়ার ফ্রায়ারে বলে একটু উপরটা বেশ ব্রাউনিশ হয়েছে, লালচে লালচে ভাব এসছে। তো এটা এয়ার ফ্রায়ারের পিৎজা রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের পিৎজাটা দেখুন, এটাও মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে, কিন্তু এটাও এখন রেডি হয়ে গেছে। তো আপনারাও অবশ্যই এভাবে বানাবেন, বানিয়ে খান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।